সেরেল্যাকের গায়ে দেখবে অনেক সময় লেখা থাকে সেরেল্যাক 6, সেরেল্যাক 8, 10, 12 এরকম করে লেখা থাকে। তো এটার মানে কি অনেকে কিন্তু তোমরা জানো না। তো অনেকেই কিন্তু কনফিউজ হয় কোন সেরেল্যাকটা 6 মান্থ প্লাস বেবির জন্য চুজ করবে। প্রথম তোমরা বুঝতে পারবে না যে তোমার বেবি স্যুট করছে কিনা, ডাইজেস্ট হচ্ছে কিনা, পটির সমস্যা হয়ে যেতে পারে, পেটের সমস্যা হয়ে যেতে পারে, খাবারে অরুচি আসতে পারে। বন্ধুরা, আমি আমার আয়ানকে কবে থেকে সেরেল্যাক খাবিয়েছি, কি সেরেল্যাক খাবিয়েছি, কোন সেরেল্যাকটা বেটার, কিভাবে খাবিয়েছি, ওর কি কোনো রকম সমস্যা হয়েছে কিনা বা কিরকম ভাবে খাওয়াতাম, সবকিছু এ টু ডিটেলস কিন্তু তোমরা আমাকে বারবার কমেন্ট করছো। তো আজকে আমি কিন্তু নিয়ে চলে এসেছি তোমাদের সেই অল ডিটেলস নিয়ে। আমি বলছি একটু কথা বলে নেই, এটা একবার কথা বলে নেই। তো অনেকেই কিন্তু কনফিউজ হয় কোন সেরেল্যাকটা 6 মান্থ প্লাস বেবির জন্য চুজ করবে। তো আমি আমার আয়ানকে কিন্তু কিভাবে খাওয়াতাম সবকিছু কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তোমরা অনেক কমেন্ট করছো যে দিদি তুমি 6 মান্থ প্লাস কোন সেরেল্যাকটা বেছে নেবো, কোন সেরেল্যাকটা বেটার হবে। তো আমি আমার আয়নের জন্য যেই সেরেল্যাকটা বেছেছিলাম সেটা কিন্তু ভীষণ মাইল্ড ছিল। সেটা কিন্তু রাইস ফ্লেভারও হতে পারে, ওয়েট ফ্লেভার হতে পারে, নর্মাল যে কোনো একটা ফ্লেভারে আমি চুজ করেছিলাম। আর হ্যাঁ, আমি আমার 6 মান্থ প্লাস বেবি আয়ানকে তখন কিন্তু শুধুমাত্র সেরেল্যাক্সে ইন্ট্রোডিউস করাইনি, সাথে কিন্তু আমি ওর পিউরি অ্যাড করতাম, লাইক অ্যাপেল পিউরি, ক্যারেট পিউরি, হ্যাঁ সব রকম পিউরি, পামকিন পিউরি মানে মিষ্টি কুমড়া পিউরি, এইসব নানা রকম পিউরি কিন্তু আমি অ্যাড করতাম। সাথে ওর ফর্মুলা মিল্ক অ্যাড ছিল যেটা আমি ডেক্সোলাক খাওয়াতাম। আর যেহেতু সেরেল্যাক তোমরা কিন্তু অনেক আমাকে কমেন্ট করছো। আমি সেরেল্যাকে কিন্তু প্রচুর ভিডিওস আমার চ্যানেলে আছে, কারণ আমি ছোটোবেলা থেকে আমার আয়নের সাথে যা করতাম, যা খাওয়াতাম সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যেহেতু আমার আয়ন এখন 3 বছর হয়ে গেছে, তো আমি এখন সেরেল্যাক তো আর খাওয়াই না, আমি সেরেগুলো খাওয়াই। তো সেরেগুলোর ভিডিও অলরেডি আছে, আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে সেরেগুলো সম্পর্কে অবশ্যই শেয়ার করব। তো আমি আমার আয়নকে কিন্তু 6 মান্থ প্লাসে গিয়ে মানে 7 মাসের কাছাকাছি গিয়ে কিন্তু সেরেল্যাক চুজ করেছিলাম। একদমই কিন্তু সেরেল্যাক দুধের সাথে মিক্স করে খাওয়াতে পারবে না, কারণ অলরেডি তোমরা দেখবে সেরেল্যাক্সের প্যাকেটের উপর লেখাই আছে কি মিল্ক বেক সেরেল্যাক, মানে অলরেডি মিল্ক এর সাথে অ্যাড করা আছে। তোমাদের এর সাথে কোনো রকম কিন্তু মিল্ক অ্যাড করতে হবে না। এটা দিলে কিন্তু এক্সট্রা প্রোটিন বা এক্সট্রা যেটা সব খাবার দাবার হয়ে যাবে, তখন তোমার বেবি কিন্তু এক্সট্রা সব কিছু হয়ে যাবে। তো সেরেল্যাকের গায়ে দেখবে অনেক সময় লেখা থাকে সেরেল্যাক 6, সেরেল্যাক 8, 10, 12 এরকম করে লেখা থাকে। তো এইটার মানে কি অনেকেই কিন্তু তোমরা জানো না। তো আমি বলছি যারা নিউ মম হচ্ছে তাদের জন্য বেসিক্যালি আজকে ভিডিওটা করছি। দেখো, এটা অনেকে জানো না, আবার অনেকে জানো। তো যারা জানো না তাদের জন্য তো দেখো 6 যেগুলো লেখা থাকে তুমি 6 মান্থ প্লাস থেকে শুরু করতে পারবে। তুমি কিন্তু 6টাকে মানে তোমার 6 মান্থ প্লাস বেবিকে তুমি কিন্তু সেরেল্যাক 8 দিতে পারবে না। ওকে, তোমার যদি বেবি 8 মাসের হয়ে থাকে তো তুমি কিন্তু 8 মাস প্লাস দিতে পারবে, কিন্তু তুমি 10 মাস দিতে পারবে না। কিন্তু তোমার 8 মাসের বেবিকে আবার 6 মান্থ দিতে পারবে, মানে তোমার বেবির এজ অনুযায়ী সেরেল্যাকটাকে তোমাকে চুজ করতে হবে, তার উপরে যেতে পারবে না। তোমার যদি বেবি 8 মাসের হয় তুমি কিন্তু 6 মান্থের যে 6 লেখা সেরেল্যাকটা সেটা কিন্তু আরামসে খাওয়াতে পারবে, কিন্তু 10 লেখা সেরেল্যাকটা তুমি খাওয়াতে পারবে না। ঠিক আছে, আর চেষ্টা করবে যত রকম কিন্তু আমার ডক্টর যেরকম আমার আয়নকে সাজেস্ট করেছিল সেরেল্যাক প্লেন প্রথমে ট্রাই করেছিল। প্লেন খাওয়ানোটা বেশি বেটার। প্লেন খাওয়ানোটা বেশি বেটার, কারণ ডাইজেস্টের একটা সমস্যা থাকে। তো প্রথম তোমরা বুঝতে পারবে না যে তোমার বেবি স্যুট করছে কিনা, ডাইজেস্ট হচ্ছে কিনা, পটির সমস্যা হয়ে যেতে পারে, পেটের সমস্যা হয়ে যেতে পারে, খাবারে অরুচি আসতে পারে। তো এই জন্য প্লেনটা যতটা প্লেন, যেমন রাইস ফ্লেভার, ওয়েট ফ্লেভার, হ্যাঁ নর্মাল প্লেন, তারপর যত দিন ডে বাই ডে 8, 10, 10, 8, 10, 12 যে সেরেল্যাকগুলো ফ্লেভার সেগুলো মাল্টিগ্রেন হবে, ফ্রুটস ফ্লেভার হবে, মাল্টি ফ্রুটস হবে, ফ্রুটস আর যত দিন বাই দিন হবে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সব কিছু মিলিয়ে মিক্সে এরকম করে প্রচুর ফ্লেভার আছে। হ্যাঁ, তোমার কিন্তু যখন একবার তোমার বেবিকে খাওয়ানো শুরু করবে তুমি কিন্তু বুঝতে পারবে। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে এরকম করে, তো আমি এইরকম করে মেজারমেন্ট করে খাওয়াতাম। তো তারপরে আসি, তোমরা অনেকে কমেন্ট করছো যে কিভাবে খাওয়াতে হবে প্রপারলি ওয়ে। দেখো, ফার্স্টে কিন্তু তোমার ডক্টর তোমার সেরেল্যাকটা লিখে দেবে। ডক্টররা ওরকম করে অতটা বোঝায় না, আমি তোমাদের বলে দিচ্ছি। তোমার বেবি কোয়ান্টিটি অনুযায়ী তুমি ফার্স্ট যখন তুমি খাওয়াবে তুমি বুঝতে পারছো না তোমার বেবিটা কিরকম থিকনেস খাচ্ছে। হ্যাঁ, ওখানে কিন্তু মেজারমেন্ট করে এখানে লেখাই থাকবে যে কত স্কুপে কতটা জল বা কতটা কি দিতে হবে। সবসময় লিকওয়ার্ম ওয়াটারে তুমি কিন্তু মিক্স করবে, 2 থেকে 3 টেবিল স্কুপ তুমি মিক্স করবে। ঠিক আছে, তো 2 থেকে 3 টেবিল স্পুন মিক্স করে ওর মধ্যে হট ওয়াটার
খাবারটা মিশে ভালো করে মিক্স করবে আর ইনস্ট্যান্ট খাওয়াবে, রেখে দেবে না, ইনস্ট্যান্ট খাওয়াতে হবে কিন্তু। হ্যাঁ, রেখে দিলে সেই খাবারটা বেশিক্ষণ ভালো থাকবে না। আর চেষ্টা করবে কিন্তু উইদিন 2 থেকে 3 উইক্সের মধ্যে প্যাকেটটা শেষ করে দিতে, কারণ বাচ্চাদের খাবার দুধ আর সেরেলাক এগুলো কিন্তু বেশি দিন কিন্তু ভালো থাকে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তারপরে তোমার বেবিকে যখন ডে বাই ডে তোমরা খাওয়ানো স্টার্ট করবে না, লিটারেলি তোমার বুঝতে পারবে যে তোমার বেবি কতটা থিকনেস খাচ্ছে, পাতলা খেতে চাইছে কিনা, বা এই ফ্লেভারটা ভালো লাগছে কিনা, তোমাদের আস্তে আস্তে সেটা স্যুট হয়ে যাবে। তো সেরেলাক কিন্তু ভীষণ ভালো। ওভারঅল তোমরা হোমমেড সেরেলাক অবশ্যই বানাতে পারো, বাট আমি যেহেতু তখন জানতাম না, এখন আমি যতটা জানতে পেরেছি, তো হোমমেড সেরেলাকও তোমরা বানাতে পারো। বাট হোমমেড সেরেলাক যেহেতু আমি বাড়িতে বানাইনি, সেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। সো আমি কিন্তু এরকম বাইরে থেকে এই সেরেলাকটা করেছিলাম। আর এইটা সব থেকে বেশি তাদের জন্য হেল্পফুল হবে, সেই মায়েদের জন্য যারা কিন্তু বাইরে যায়, বাইরে ঘাটে জার্নি করে, বা জার্নি যে ইনস্ট্যান্ট ফুড হিসেবে কিন্তু সেরেলাকটা অবশ্যই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কোথাও যদি ঘুরতে যাচ্ছ, কোথাও কিছু করতে যাচ্ছ, তাহলে কিন্তু সেরেলাকটা তোমরা অবশ্যই করে ক্যারি করতে পারো। আর সেরেলাকটা কিন্তু ভীষণ ভালো এই জন্যই বলছি, যেহেতু বাচ্চারা গ্রোথ করে, গ্রোথ করতে করতে ওদের যেটা এক্সট্রা যে জিনিসগুলো লাগে শরীরের মধ্যে ঘাটতি হয়ে যায়, সেগুলো কিন্তু তোমরা কিন্তু সেরেলাক থেকেই পেয়ে যাবে। আয়রন বেশিটা পাবে, আয়রন, যেটা কিন্তু একটা বাচ্চাদের জন্য ভীষণ দরকার পড়ে। দেখো আবার বলবো, সেরেলাক্স থাকে কিন্তু রিচ ইন আয়রন, আয়রনে ভরপুর থাকে, প্রোটিনে ভরপুর থাকে। তোমাদের বেবিদের যে অনেক বেবিরা হয় ডিম খায় না, অনেক বেবিরা ডাল খায় না, তাদের কিন্তু সেরেলাকের যে একটা ওভারঅল যে জিনিসগুলো আছে, ওভারঅল গ্রোথের জন্য কিন্তু ভীষণ ভালোভাবে সাপোর্ট করে, যেহেতু আয়রন প্রোটিন সবকিছু ভরপুর মাত্রায় আছে। সেরেলাক্সের মধ্যে কিন্তু 14 নিউট্রিশন এসেন্সিয়াল থাকে, যেহেতু যেটা বাচ্চাদেরকে কিন্তু ভীষণ বাড়তি ওয়েটের সাথে কিন্তু বাড়তি ডেভেলপমেন্টের সাথে প্রচুর তোমার বেবিকে হেল্প করে, বাড়তি গ্রোথ। ওকে, অ্যান্ড যেটা অনেকে আমাকে কমেন্ট করে যে এটা দুধের সাথে মিক্স করে দেবো কিনা, তো একদমই কিন্তু সেরেলাক দুধের সাথে মিক্স করে খাওয়াতে পারবে না, কারণ অলরেডি তোমরা দেখবে সেরেলাক্সের প্যাকেটের উপর লেখাই আছে কি মিল্ক বেক সেরেলাক, মানে অলরেডি মিল্ক এর সাথে অ্যাড করা আছে। তোমাদের এর সাথে কোনো রকম কিন্তু মিল্ক অ্যাড করতে হবে না, এটা দিলে কিন্তু এক্সট্রা প্রোটিন বা এক্সট্রা যেটা সব খাবার দাবার হয়ে যাবে, তখন তোমার বেবি কিন্তু এক্সট্রা সব কিছু হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো জিনিসই এক্সট্রা কিন্তু হওয়া উচিত নয়। তো মিল্ক দিয়ে কোনো রকম ভাবে কিন্তু অ্যাড করবে না, শুধুমাত্র কিন্তু লিক ওয়াটার দিয়ে, গরম উষ্ণ জল দিয়ে কিন্তু সেরেলাকটা অ্যাড করবে, কেমন। অ্যান্ড তোমরা এটা কিন্তু দিনে 2 বার আরামসে দিতে পারো, 2 বার থেকে 3 বার দেওয়ার দরকার নেই, 2 বার দেবে। প্রথম যখন শুরু হবে 1 বার দেবে, তারপর দিনে 2 বারই এনাফ, তারপর আর দেবে না, কারণ তারপর 1 বছর কিন্তু ফর্মুলা মিল্ক অনেকে খায়, অনেকে ব্রেস্ট মিল্ক খায়। আমার বেবি ফর্মুলা মিল্কের উপর ছিল, তো আমি দিনে 2 বার 3 বার ফর্মুলা দিতাম, 2 বার এটা দিতাম, পিউরি দিতাম, সুজি দিতাম, অনেক কিছু ওটস দিতাম, অনেক কিছু দিতাম, দিয়ে পুরো টাইমটা কিন্তু আমি এরকম মিল করে রাখতাম। আর সেরেলাকটা আমি অপশনাল হিসেবে রেখেছিলাম, প্রাইমারি হিসেবে কিন্তু রাখিনি। তো বন্ধুরা এটাই ছিল, আমি কিন্তু এরকম করে আমার বেবিকে আয়ানকে খাবিয়েছিলাম। তো ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে কিন্তু এরকম মাম্মি আর বেবিদের নিয়ে অনেক ভিডিওস দিয়ে রেখেছি। আশা করছি তোমাদের সবকটা ভালো হবে। আর যদি কিছু দেখতেও গিয়ে চেক আউট করে নিতে পারো। তাহলে বন্ধুরা আজকের জন্য টাটা, বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।